নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ছাদের এই জবা ফুল গাছগুলোই দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। এই গাছগুলোতে কিন্তু একসময় প্রচুর পরিমাণে মিলিবাগ ধরেছিল, এখনও দু একটা আছে কিন্তু কুড়িতে ভরে আছে। এই মিলিবাগগুলোও আমি পরিষ্কার করে ফেলতে পারবো, কারণ প্রচুর পরিমাণে মিলিবাগ ধরেছিল। ঘরোয়া পদ্ধতিতে কিন্তু প্রায়ই পরিষ্কার হয়ে গেছে। আর এখানে এটা হলো থোকা জবা। এই জবাটার ঠাসা পাপড়ি আর খুব ভারী কিন্তু এই ফুলটা, আর রঙটাও দারুণ। এবার চলুন ভিডিওটার মেন পার্টে চলে আসি। এই যে আপনাদেরকে বলেছিলাম না, আমি একটা পর্তুলিকার টাওয়ার বানাবো। এখানে নিয়েছি একটা মিষ্টির কন্টেনার আর একটা জলের বোতল কেটে নিয়েছি। দেখুন কিভাবে আমি টাওয়ারটা বানাবো। আগেও একদিন বানিয়েছিলাম, সেটা একটা অন্যরকম টাওয়ার ছিল, আর এটা আর এক রকম। আর এই টাওয়ারগুলো বানাতে কোনো খরচ নেই, সব ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু বানাবো। এখানে মিষ্টির কন্টেনারটার নিচের দিকটাও কিন্তু কেটে নিয়েছি, যাতে জল দিলে নিচের মাটিটাও ভিজে যায়। কন্টেনারটা ঠিক টবের মাঝখানে বসিয়ে দিলাম, তারপর ওই কন্টেনারের মধ্যেও মাটি দিয়ে দেব। ছাদ বাগানে এই রকম ছোট ছোট টুকটাক কাজ করতে কার ভালো লাগে বলবেন কমেন্টে। আর আমার তো খুব ভালো লাগে এই রকম কাজ করতে। তার সঙ্গে সঙ্গে ছাদ বাগানটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। ছাদ বাগানে এত রোদ্দুর আর এত গরমে কাজ করতে কিন্তু স্বাভাবিক একটু কষ্ট হয়ই। তার মধ্যে যদি এরকম মনোরঞ্জন করার জিনিস থাকে আর মনের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু ছাদ বাগানে এসে কাজ করতেও বেশ ভালো লাগে। এমনিতেই ছাদ বাগানে এলে নিত্য নতুন তো কিছু দেখা যায়ই, যেমন বিভিন্ন রকমের গাছ আমরা ছাদ বাগানে লাগাই। এক একটা গাছ এক এক দিন এক এক রকমের আমাদেরকে মনের আনন্দ দেয়। তবে এত রোদ্দুরে গাছের জ্যোতি ধরে রাখা আমাদের পক্ষে একটু অসম্ভব হয়ে যাচ্ছে। তবে এই ধরনের টাওয়ারগুলো যদি আমি পর্তুলিকার লাগাই, এগুলোতে কিন্তু যতই গরম পড়ুক আর যতই রোদ্দুর হোক, এদের কিন্তু কোনো প্রভাব পড়ে না। সেই জন্য এই সময় ছাদ বাগানে এই ধরনের কোনো মনোরঞ্জন করা জিনিস লাগানো থাকলে, তাহলে কিন্তু আমাদের মনটা সত্যিই ছাদ বাগানে এসে আরও বেশি ভালো হয়ে যেতে পারে। আর পর্তুলিকা গাছের কিন্তু আমার কাছে কোনো অভাব নেই। দেখুন এখান থেকে প্রচুর পরিমাণে পর্তুলিকা তুলে নিলাম। এখানে এই টাওয়ারের ওপরে যত বেশি গাছ লাগানো যাবে, তত জায়গাটা ঝাঁকড়া হবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো আমি যতটা সম্ভব গাছ এখানে বসিয়ে দিচ্ছি। ছাদ বাগানে এখন দিনে দুবার করে গাছে জল দিতে হচ্ছে। বিকালের দিকটা তো কোনো সমস্যা নেই, সকালের দিকেই হচ্ছে সমস্যা। তার কারণ একটু বেলা উঠে গেলে, রোদ্দুর বেড়ে গেলে কিন্তু ছাদ বাগানে আসাই যাচ্ছে না, এত রোদ্দুরের তাপ সেই একটা। আর তার উপরে মাটি গরম হয়ে গেলে গাছে জল দিলে গাছেরও একটু সমস্যা হয়। তার জন্য কিন্তু একটু বেলা হলেও দেওয়া যাচ্ছে না। আর খুব সকালে আসাটাও সম্ভব হচ্ছে না, এই কারণে একটু সমস্যা হচ্ছে। তো বিকালে কোনো দিনও বাদ দিই না, বিকালে কিন্তু প্রতিদিনই জল দেওয়া হয়। এদিকে দেখুন টাওয়ারটা আমার কমপ্লিট, দেখতে তো খুব সুন্দর লাগছে, আর ফুল যখন হবে তখন কিন্তু অসাধারণ দেখতে লাগবে। তো তখনও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে সেই যে আমি দুটো চালকুমড়ো গাছ লাগিয়েছিলাম, চালকুমড়োগুলো কিন্তু দারুণ বাড়ছে। তা ওর গোড়ার থেকে পাতাগুলো তুলে নিলাম, বেশ কিছুটা শাক ছাদ বাগান থেকে তুলেছি, সেই সঙ্গেই কিন্তু রান্না করা যাবে। আর গোড়াটা একটু ফাঁকা করে দিলাম, তাহলে আলো বাতাসও ঢুকবে, আর গাছটাও কিন্তু খুব দ্রুত বড় হবে। তো যাই হোক, ছাদ বাগানে দেখে শুনে দু একটা কাজ করে নেব এবার। এখানে দেখুন ড্রাগন গাছগুলোর একটা ডাল থেকে দু তিনটে কুশি বেরোচ্ছে। তো দু তিনটে যদি একটা ডাল থেকেই কুশি বেরোয়, তাহলে কিন্তু ডালগুলো সব একটাও ভালো হবে না। তো ডালগুলোর গ্রোথ ভালো রাখার জন্য একটা ডালে একটাই কুশি লম্বা হয়ে বেরোলে কিন্তু সেখানে ফুল ফল সহজে চলে আসে। আর সেই জন্য ছোটো ছোটো কুশিগুলো আমি কেটে দিচ্ছি, যেগুলো একটা ডাল থেকে দু তিনটে বেরিয়েছে সেখান থেকেই কিন্তু দিচ্ছি কেটে। মনে হচ্ছে এবার ড্রাগন গাছ থেকে দু একটা ফল পেলেও পেতে পারি। ড্রাগন গাছে ফুল যদি আসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার এদিকে দেখুন হেলেঞ্চা শাক তুলতে চলে এলাম। হেলেঞ্চা শাকগুলোও একটু তোলার মতো হয়েছে, তা ভাবলাম কিছুটা হেলেঞ্চা শাক আজকে তুলে নিই। তো কথা বলতে বলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা আমার নতুন বন্ধু আছেন, যারা এই ভিডিওটা প্রথম দেখলেন, তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নিত্য নতুন ছাদ বাগানের ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন, দেখবেন মনটা খুব ভালো থাকবে। পারলে বাড়িতে ছোট ছোট জায়গা যদি থেকে থাকে কিংবা ছাদের ওপরেও কিন্তু দু একটা গাছ লাগিয়ে দেখবেন কেমন লাগে। প্রথমেই আপনারা সবজি গাছ থেকে শুরু করতে পারেন, কারণ সবজি গাছে খুব সহজেই ফুল ফল পাওয়া যায় আর মনটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।